ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। আমরা এরকম কুকুরের মতো পাচাটা হই না। বহুত বড় বড় অফিসাররা আদর্শে 5 আগস্টের পরে আমাদের যাই, আমরা কিছু বলি নাই। স্যার, সেনাবাহিনী দেশটাকে অস্ত্রসহ ধরেন জামায়াত মনোনীত বিতর্কিত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান, পাচাটা হই না। এমন সব আপত্তিকর মন্তব্য করেন খালিদুজ্জামান। না না, আমরা তো গোলাম হয়ে গেছি। আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে। তথ্যসূত্র বলছে সোমবার সকালে অস্ত্র ও গানম্যান সহ ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকে পড়েন খালিদুজ্জামান। সে সময় দায়িত্বরত সেনা সদস্যরা তার গাড়িবহর আটকে অস্ত্র ও গানম্যান ছাড়াই ক্যান্টনমেন্ট এলাকায় ঢোকার অনুরোধ করেন। মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন জামায়াতের এ প্রার্থী। নিজেকে সেনা সদস্যদের সাথে তর্কে জড়িয়ে পরিচয় দেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে। বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেছেন। বলেন বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন, আমি সেনাপ্রধানের কাছে কমপ্লেইন করব। সে সময় নিজের ঊর্ধ্বতন অফিসারের সাথে মোবাইলে খালিদুজ্জামানকে কথা বলিয়ে দেন ওই সেনা সদস্য। আচ্ছা স্যার, একটু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। তখন ওই সেনা অফিসারকেও বাজে ভাষায় আক্রমণাত্মক কথা বলেন খালিদুজ্জামান। জানতে চান তার নাম পরিচয়। তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? এরই মধ্যে ক্যান্টনমেন্ট থেকে সেনা সদস্যদের ওয়াকিটকিতে বার্তা আসে, বডি ক্যামেরা অন করো। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। উত্তরে সেনা সদস্য বলেন ক্যামেরা অন আছে স্যার। মুহূর্তেই চুপসে যান জামায়াত নেতা খালিদুজ্জামান। বুঝতে পারেন তার পাগলামির পুরো ঘটনার ভিডিও রেকর্ড হচ্ছে সেনাবাহিনীর বডি অন ক্যামেরায়। পরে অবস্থা বেগতিক দেখে গাড়িবহর নিয়ে সটকে পড়েন ঘটনাস্থল থেকে। কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে গৌরবোজ্জ্বল সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত জামায়াত নেতার এমন বাজে মন্তব্যে এরই মধ্যে ফুঁসে উঠেছে সচেতন নাগরিক সমাজ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। ন্যাক্কারজনক এ ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সেনাবাহিনীকে অপমানের শামিল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।